সিস্টেমেটিক ফ্রড এই কারণে মনে করছি, তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে। সে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0, অথচ ট্যাবুলার শিটে 53 হয়ে গেছে। আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে। আজকে তো ধরুন শুধুমাত্র ইন্টারিম প্রোটেকশন, এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট, ফলে ইন্টারিম প্রোটেকশন, কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি, যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেনি, ইভেন আমরাও পুরো সম্পূর্ণ শুনানি করতে পারিনি। আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে 16 জুলাই 2024-এ, ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন, কি বলেছেন, যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে তাদের যারা আইডেন্টিফাইড হবে, যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে, তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে। বাকিগুলো তো সিবিআই তদন্ত চালিয়ে যাবে, একদম বলেছে। সেটা কোন ক্ষেত্রে সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল, অ্যাজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে। কিন্তু যে প্রোটেকশনটা একটা পেয়েছে সুপার নিউমেরিক নিয়ে সেটাতে সেই প্রোটেকশনটা থাকবে, কিন্তু ইন রিগার্ডস অফ আদার থিং যে তদন্ত চলছিল ইলিগালিটিসগুলো, সেগুলো যেগুলো ক্রিমিনালিটি ইনভলভ, সেগুলো অবশ্যই তদন্ত হবে। এর আগে হিয়ারিং এ রাজ্য সরকার বলেছিল কি যদি এইটা থাকে ক্লজ নাম্বার 8 যে অর্ডারে ছিল, তাহলে পুরো ক্যাবিনেট জেলে চলে যাবে এই ইলেকশন চলাকালীন। সেটার উপর স্টে দিয়ে খুব সম্ভবত রাজ্যের জন্য তো স্বস্তি। দেখুন, রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন, কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি, সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে, এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে। সেটা কি রাইডারটা কি? রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে। অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে, কিন্তু দুর্নীতির বেনিফিশিয়ারি কোন সমস্ত প্রার্থীরা, কোন অযোগ্য প্রার্থীরা যারা দুর্নীতির বেনিফিশিয়ারি, তাদের আইডেন্টিফাই করার জন্য পরবর্তী শুনানি হবে। কিন্তু এই যে ইন দ্য মিন হয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সঙ্গে একটা রাইডার, যে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। এসএসসি হোক বা বোর্ড হোক বা রাজ্য সরকার, তারা তো কোর্টের মধ্যে বললেন কি দুর্নীতি হয়েছে, তারাও তো মানছেন। অবভিয়াসলি দেখুন, মানতেই হবে। তার কারণ হচ্ছে এসএসসি নিজেরা তারাও তো এফিডেভিট দাখিল করে বলেছেন। ফলে সেই, এবং তারা একথাও বলেছেন যে সিবিআইয়ের উদ্ধার করা যেমন ওএমআর শিট, সেটাকে ডাউট করার কোনো কিছু নেই, ইভেন সেটা এফিডেভিটেও মেনশন করেছিলেন। এখন তারপরেও তারা বিভিন্ন কথা বলছেন। কিন্তু যাই হোক না কেন, আজকে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ, এবং তাও একটা রাইডার সহ যে তাদের বেতন ফেরত দিতে হবে। আমরা সবসময় বলছি, আমরা সবসময় বলছি যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পাক, কিন্তু অযোগ্যরা তারা বাতিল হোক, যারা, এবং সেই স্থলে নতুন যোগ্য প্রার্থী যারা তারা চাকরি পাক। মন্ত্রিসভা নিয়ে কি নির্দেশ এলো সুপ্রিম কোর্ট? আজকে ওই যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশই বহাল রেখেছেন শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে, আর কিন্তু সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্ত সিবিআই কন্টিনিউ করবে। আইনের ব্যাখ্যার বাইরে আজ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? কারণ তারা তো নিজেদের মন্ত্রিসভাকে বাঁচাতে ব্যস্ত ছিল। 26,000-এর পোস্ট নিয়ে তাদের আমরা প্রথম থেকেই বলছি, এবং আজকে আদালতের অভ্যন্তরেও বলেছি, আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, যে এসএসসি তার সে স্পষ্টভাবে জানাক যে কারা যোগ্য, এফিডেভিট করে বলুক না যে এই ব্যক্তিরা যোগ্য। আমরা তো সবসময় বলছি যে স্পষ্ট করে এসএসসি জানাক যে কারা যোগ্য কারা অযোগ্য, সেটা সেগ্রিগেট করলেই তো হয়ে যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে বেনিফিশিয়ারি কারা, এই যে অযোগ্য ব্যক্তি যারা এই ঘুষ দিয়ে চাকরি পেল, ইভেন আজকে আমাদের সাবমিশনে ছিল যে বাজারে 15 লাখ 20 লক্ষ টাকা করে চাকরি বিক্রি হচ্ছে, এবং সেই চাকরি বিক্রি হয়েছে বলে কিছুজন চাকরি পেয়েছে। সেই যারা বেনিফিশিয়ারি, এই চাকরি পাওয়ার যারা বেনিফিশিয়ারি অর্থের বিনিময়ে, তাদের আইডেন্টিফাই করতে হবে।